ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তোমরা যারা টিপিএসসি সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের এক্সাম দিতে যাচ্ছ এবং টিপিএসসির এক্সাম দিতে যাচ্ছ, এই ক্লাসটা তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এই ক্লাসের মধ্যে তোমাদের সিলেবাস অনুযায়ী জিওগ্রাফির জিকে এবং জিএসের ক্লাস তোমাদের জন্য হচ্ছে এবং ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। আশা করি এই ক্লাস থেকে তোমরা কিছু নলেজ গেইন করতে পারবে। তোমাদের ইনফরমেশনের জন্য বলছি, তোমরা যারা নতুন দর্শক, এর আগে আমরা ত্রিপুরা টিটিএডিসির সাব জোনাল অফিসারের 3-4টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে গিয়ে ক্লাসটি অবশ্যই দেখবে। আশা করি ক্লাসগুলো থেকে তোমরা কিছু নলেজ গেইন করতে পারবে। গতদিন আমি ইংলিশের যে সিলেবাস, কোন টপিক থেকে কত নম্বর স্কোর করতে পারবে, তোমরা কত নম্বর আসতে পারে, তার উপরে একটি ডিটেলস ক্লাস করেছি। আশা করি ক্লাসটা যদি তোমরা দেখো, যারা দেখোনি, মোটামুটি ইংলিশের উপরে তোমার একটা যে মনে যদি কিছু একটা ভয়ভীতি থাকে সেটা দূর হয়ে যাবে। অবশ্যই তোমরা এটা দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্টে লিঙ্ক রয়েছে। আর তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে জয়েন করেছো, তোমাদেরকে ওয়েলকাম। এবং তোমাদেরকে এতটুকু বলতে চাই, যারা দেখছো, এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। আশা করি যদি আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য তোমরা অবশ্যই সমস্যা হবে না। আমরা তোমাদেরকে হেল্প করব এবং বিভিন্ন নোটিফিকেশান, শিক্ষা সম্বন্ধীয়, গভর্নমেন্ট জব ইনফরমেশন সম্বন্ধীয় তথ্য তোমাদেরকে আমরা সঠিক টাইমে পৌঁছে দেবো, এটা আমরা দায়িত্বের সঙ্গে বলছি। তাছাড়া আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। যারা জয়েন করেনি অবশ্যই গ্রুপে জয়েন করবে। বিভিন্ন ইনফরমেশান সেখানে আমরা সর্বপ্রথম দিয়ে থাকি। বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে। ঠিক আছে, চলো। আর টিটিএডিসি সাব জোনাল অফিসারের তোমরা জানো যে আমরা দুটি যে 6 শিডিউল এবং পিক্সেল পলিসির উপরে কাজ চলছে, সেটা আগামী দিন ইভিনিং থেকে তোমরা পেয়ে যাবে। ফার্স্ট পার্ট আমাদের কাছে রয়েছে, তোমরা সকলে নিচ্ছ। সেকেন্ড পার্ট যারা অপেক্ষা করে আছো, আগামী দিন থেকে সেকেন্ড পার্টটা তোমরা পেয়ে যাবে। সেকেন্ড পার্টের মধ্যে কী থাকছে? 6 শিডিউল, পিক্সেল পলিসি, জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স এবং ত্রিপুরার কিছু জিকে এবং জিএসের পার্ট, যেখানে তোমাদের পিপল অফ দ্য স্টেট যে লাইনটা মেনশন করা হয়েছে সেটার উপরে থাকবে। আগামীকাল থেকে তোমরা পাচ্ছ। সেটার মূল্য পড়বে কত? 399 পড়বে পার্ট 2 এর মূল্য। আর পার্ট 1 তোমরা যারা নিয়েছো জানো, পার্ট 1 এর মূল্য আমরা রেখেছি 499। কত? 499। যারা দুটোটা পার্ট একসঙ্গে নিয়েছো না, তাহলে তোমাদেরকে 899 পে করতে হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সকলের কাছে রয়েছে 9612998930, বা ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সব জায়গায় রয়েছে। সেখানে যোগাযোগ করে পে করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে, মনে রাখবে। যারা পার্ট 1 নিয়েছো, তোমাদেরকে পার্ট 2-র জন্য শুধুমাত্র 399 পে করলেই তোমরা নিতে পারবে। আগামীকাল থেকে তোমরা অবশ্যই এটা পেয়ে যাবে। ক্লিয়ার? চলো, এখন আজকের ক্লাসে আমরা যাচ্ছি। আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেনটা কি, ইন্ডিয়ার ফার্স্ট মাল্টিপারপাস প্ল্যান অফ বিল্ড অন হুইচ রিভার? দ্যাট মিনস ভারতের যে বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন জিওগ্রাফি থেকে। সঠিক উত্তর কী হবে? যারা জানো অবশ্যই কমেন্টস করে জানো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দামোদর। ঠিক আছে, দামোদর নদীর উপরে ভারতের প্রথম বহুমুখী ফার্স্ট মাল্টিপারপাস প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। ক্লিয়ার? চলো, তার সঙ্গে তোমরা এটা মনে রাখবে যে বর্তমানে যে বহুমুখী পরিকল্পনা, সেটাকে কিন্তু দামোদর উপত্যকা পরিকল্পনা নামে জানা যায়। কি পরিকল্পনা নামে জানা যায়? দামোদর উপত্যকা প্রকল্প বা পরিকল্পনা নামে জানা যায়। ঠিক আছে, এটি কোথায় অবস্থিত? এটি ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মাঝামাঝি স্থানে অবস্থিত। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই দামোদর পরিকল্পনাটি। ক্লিয়ার? চলো, এই পরিকল্পনাটি যে অ্যাকচুয়ালি এটি কে নকল করে তৈরি করেছে জানো? এটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস নদী উপত্যকাকে অনুকরণ করে এটাকে দামোদর নদী পরিকল্পনা বা দামোদর উপত্যকা পরিকল্পনাটাকে তৈরি করা হয়েছে। ক্লিয়ার? চলো, এই পরিকল্পনাটির উদ্দেশ্য কি জানো? কেন পরিকল্পনা তৈরি করা হয়? বহুমুখী পরিকল্পনাটা অ্যাকচুয়ালি এই পরিকল্পনাটি বলে বা মেন উদ্দেশ্য হলো কি, এটার পরিকল্পনাটির বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষিকাজের শক্তি বৃদ্ধি, বন্যাকে নিয়ন্ত্রণ করা এবং কৃষিকাজকে, যেহেতু কৃষিকাজে চাষবাসের হেল্প হয় সেই পরিকল্পনাটির মাধ্যমে, সেই কারণে পরিকল্পনাটিকে নির্মিত করা হয়েছে। আশা করি এই কোশ্চেনটা থেকে যদি কোনো রিলেটেড এক্সট্রা ফ্যাক্ট কোশ্চেন আসে, আশা করি তোমরা আনসার করতে পারবে। বুঝতে পেরেছ? চলো,
ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে অবশ্যই একটি করে লাইক করবে। 2 নম্বর কোশ্চেন কি দেখো, হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, মানে মিষ্টি জলের হ্রদ, ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও। ভারতের সবচেয়ে মিষ্টি জলের হ্রদ কোনটি? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে উলার হ্রদ। হ্যাঁ, উলার হ্রদ, অপশন সি হবে সঠিক উত্তর। উলার হ্রদ হলো ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে, এটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। এটি কোন রাজ্যে অবস্থিত? তোমাদের কোশ্চেন আসতে পারে যে ভারতের সবচেয়ে বড় হ্রদ, মিষ্টি জলের হ্রদ, এটি কোন রাজ্যে অবস্থিত? তাহলে কি হবে? জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত। ক্লিয়ার? জম্মু ও কাশ্মীর রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এতে কি রয়েছে দেখো, পুষ্কর লেক। এতে রয়েছে কি? পুষ্কর লেক। এটি কোথায় অবস্থিত? এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। হয়, এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। আর বিতে কি রয়েছে? লোকটাক। হ্যাঁ, লোকটাক লেক। লোকটাক লেক কোথায় অবস্থিত? এটি মণিপুরে অবস্থিত, মণিপুর রাজ্যে অবস্থিত লোকটাক লেক। ঠিক আছে, ডাল লেক। ডাল লেক কোথায় অবস্থিত? ডাল লেকও কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। তাহলে উলার লেক অ্যান্ড ডাল লেক দুটোটা কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। ওকে, আর আবারও বলছি, আমরা যে সাজেশনটা দিয়েছি মোটামুটি ভালো করে কভার করো, একটু ভালো রেসপন্স পাবে। আগামীকালকে সন্ধ্যার সময় সেটার উপরে ডিটেলস ভিডিও আরও অনেক কিছু তথ্য নিয়ে তোমাদের কীভাবে হাই স্কোর করা যায় কিছু পরামর্শ তোমাদেরকে দেব। আশা করি তোমাদের বেনিফিট হবে। আগামীকালকে সন্ধ্যার দিকে ক্লাসটি নিয়ে আসবো। ঠিক আছে, চলো নেক্সট কি 3 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যানেট ইজ নট অ্যান ইনার প্ল্যানেট। কি বলেছে? নট অ্যান ইনার প্ল্যানেট, মানে নিম্নলিখিত কোন গ্রন্থিটি অন্তস্থ গ্রন্থি নয়? অন্তস্থ গ্রহ নয়, প্ল্যানেট গ্রহ নয়, অন্তস্থ গ্রহ নয়। কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো। সঠিক উত্তর হয়ে যাবে জুপিটার। জুপিটার মানে বৃহস্পতি। বৃহস্পতি কি? অন্তস্থ গ্রহ নয়। তাহলে আমাদের সবচেয়ে প্রথমে জানতে হবে কি অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহের মধ্যে কোনটা অন্তস্থ গ্রহ, কোনটা বহিস্থ গ্রহ, এটা আমাদেরকে প্রথম জানতে হবে। তাহলে আমরা অপশন যদি জুপিটার না থাকে অন্য একটা থাকে তাহলে আমরা আনসার করতে পারবো। চলো তাহলে কোন কোন গ্রহগুলি অন্তস্থ, কোন কোন গ্রহগুলি বহিস্থ গ্রহ তোমরা নোট ডাউন করো। অন্তস্থ গ্রহ হলো কি? বুধ, শুক্র, বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী। কি? বুধ, শুক্র, মঙ্গল, পৃথিবী হলো অন্তস্থ গ্রহ। এবং বহিস্থ গ্রহ হলো কি? জুপিটার, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। কি? বৃহস্পতি, শনি, ইউরেনাস অ্যান্ড নেপচুন হলো বহিস্থ গ্রহ। ক্লিয়ার? কোনো ডাউট নেই আশা করি। অপশনে যদি অন্য কিছু থাকে তাহলে তোমরা আনসার করতে পারবে। ওকে, চলো জিওগ্রাফি থেকে কিন্তু এই ধরনের কোশ্চেনই আসবে। চলো নেক্সট কোশ্চেন কি 4 নাম্বার, ইন হুইচ স্টেট অফ লোকটাক লেক দ্য লার্জেস্ট লেক ইন নর্থ ইস্ট। বুঝতে পেরেছো? লোকটাক লেক লার্জেস্ট লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া লোকেটেড, মানে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ঝিল লোকটাক ঝিল কোন রাজ্যে অবস্থিত? এখানে আমরা একটা উত্তর পেয়েছি, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ঝিল কোনটি কোশ্চেন আসতে পারে। তাহলে সঠিক উত্তর কী হবে? লোকটাক ঝিল। কোন রাজ্যে অবস্থিত এটি? ইয়েস, কিছুক্ষণ আগে অপশনে আমি বলেছি না? হ্যাঁ, যারা ভালো করে ফলো করেছো অবশ্যই আনসার করতে পারবে। বলো সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর। কিছুক্ষণ আগে আমি বলেছি মণিপুর, অপশন বি হবে সঠিক উত্তর। লোকটাক ঝিল কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত। ঠিক আছে, মণিপুর রাজধানী কি? ইম্ফল। ঠিক না, মণিপুর রাজধানী কি? ইম্ফল। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি 5 নাম্বার, হুইচ স্টেট ইজ ফেমাস ফর স্যান্ডউড ইন ইন্ডিয়া। ভারতের চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত? স্যান্ডওয়েল হুড ইন ইন্ডিয়া, ভারতের চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি সকলে এটার আনসার করতে পারবে। ঠিক আছে, কী হবে সঠিক উত্তর? আনসার করো। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটকা। না, কর্ণাটক রাজ্য চন্দন কাঠের জন্য বিখ্যাত। ঠিক আছে, চলো তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। যখন কর্ণাটক আমাদের মাথায় আসে তাহলে কিন্তু আরেকটি কোশ্চেন আমাদের মাথায় আসে যে কফি উৎপাদনের জন্য কিন্তু ভারতের মধ্যে প্রথম স্থানে রয়েছে কি? কর্ণাটক। কফি উৎপাদনের ক্ষেত্রে ভারতের কোন স্থান? ভারতের প্রথম স্থানে রয়েছে কর্ণাটক। কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, দুধওয়া ন্যাশনাল পার্ক। দুধওয়া ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ইম্পর্টেন্ট কোশ্চেন। কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো।
ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। দুধুয়া ন্যাশনাল পার্ক, কোশ্চেনটা কিন্তু আসে। দুধুয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। উত্তরপ্রদেশের রাজধানী কি? লখনৌ, আমরা সকলেই জানি, ঠিক না? আচ্ছা, যাকে নবাবের শহরও বলা হয়। কোন রাজ্যকে ভারতের নবাবের শহর বলা হয়? উত্তরপ্রদেশকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন কি? 7 নম্বর কোশ্চেন। ইন হুইচ স্টেট ডাজ দ্য লেপচা ট্রাইব লাইভ? মানে লেপচা উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে? লেপচা, লেম্বু, এগুলি কোন সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে ভারতের মধ্যে? কি হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে সিকিম। হ্যাঁ, এরা লেপচা উপজাতি, এরা সিকিমে, ভারতের মধ্যে সিকিমে বসবাস করে, ঠিক আছে? তাছাড়া লেম্বু, লেপচা এবং লেম্বু, লেম্বু তোমাদের আসতে পারে যে লেম্বু উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে, তাহলে কিন্তু সিকিম হবে, ঠিক আছে? লেপচা এবং লেম্বু, ঠিক আছে? আর সিকিম ভারতের কত সালে অন্তর্ভুক্তি হয়েছে ভারতের সঙ্গে তোমরা সকলে জানো? 1975, ঠিক না? 1975, ঠিক না? 1975 সালে। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। সিকিমের রাজধানী কি? গ্যাংটক, ঠিক না? আমরা সকলে জানি। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি? 8 নম্বর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নিউয়েস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া? নিম্নলিখিত ভারতের নবীনতম পর্বতশ্রেণী কোনটি? কি হবে সঠিক উত্তর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা জানো অবশ্যই কমেন্টস করো। সঠিক উত্তর হয়ে যাবে হিমালয়। হ্যাঁ, হিমালয়, ঠিক আছে? হিমালয় হলো ভারতের মধ্যে সবচেয়ে নবীনতম পর্বতশ্রেণী, ঠিক আছে? তাহলে নবীনতম যেহেতু আমাদের জেনে গেছি, তাহলে প্রাচীনতম এটাও আমাদের জানতে হবে। প্রাচীনতম হলো কি? আরাবল্লী। হ্যাঁ, আরাবল্লী হলো ভারতের মধ্যে প্রাচীনতম পর্বতশ্রেণী। তাহলে নবীনতম পর্বতশ্রেণী কি? হিমালয়, এবং প্রাচীনতম কি? আরাবল্লী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেন। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল ফরেস্ট ইন ইন্ডিয়া? কোশ্চেনটা কিন্তু একটু ব্যতিক্রমী কোশ্চেন। ভারতের মোট কত শতাংশ বন রয়েছে? দিন দিন কিন্তু বনের পরিমাণটা একটু কমছে, ঠিক আছে? তাহলে অ্যাপ্রক্স যে ফিগারটা তোমরা পার্সেন্টেজটা পাবে সেটাই তোমরা রাইট আনসার করবে, কিন্তু কোশ্চেনটা আসে, ঠিক আছে? চলো, তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে 24%। বর্তমানে ভারতের অ্যাপ্রক্স 24 বা 25, 26, 23, 22 যদি থাকে, যেটা নিয়ারেবল থাকবে এটাই তোমরা আনসার দেবে, ঠিক আছে? বর্তমানে বনের পরিমাণটা কিন্তু দিন দিন হ্রাস হচ্ছে, ঠিক আছে? এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? আর যদি বলে কোন রাজ্যে ভারতের বনের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে কিন্তু এমপি হবে, মধ্যপ্রদেশে, ঠিক আছে? মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন কি? 10 নম্বর কোশ্চেন। হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রোডাক্ট অফ কফি? ভারতের কোন রাজ্যে কফি উৎপাদনে, যেটা আমি এক্ষুনি আলোচনা করলাম, সঠিক। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। কর্ণাটক ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম স্থানে রয়েছে, ঠিক আছে? চলো তাহলে আর আজকে আর আলোচনা করি না। 10টি কোশ্চেন আজকে আলোচনা করেছি। আবারও বলি, প্রিপারেশন ভালো করে করো। মোটামুটি একটা ভালো পোস্ট, একদম খুব ভালো পোস্ট সাকসেস পাবে, ঠিক আছে? আগামীকালকে আমাদের নেক্সট পার্ট 2 পেয়ে যাবে। আর আবারও বলছি, যারা পার্ট 1 নিয়েছো না, জাস্ট এক্ষুনি নাও। পার্ট 2 কালকে হলে কালকে নিতে পারবে। পার্ট 1 প্লাস পার্ট 2 সেম মূল্য কত আমি মেনশন করলাম, পড়বে। আলাদা আলাদা নিলেও কত পড়বে তোমরা বুঝতে পেরেছো। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের, ভিডিও ডেসক্রিপশনে যোগাযোগ করো। তাহলে আগামীকালকে সন্ধ্যার সময় একটি ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য আসছে, যেখান থেকে তোমরা মোটামুটি একটা ভালো নলেজ গেইন করতে পারবে আশা করি। ওকে, সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।